কতটা মাংস নিয়ে এসছো? এখানে 1 কিলো মাংস আছে। ঢেলে দিয়ে মধ্যে। বাহ, ভালো মাংসটা, খুব সুন্দর মাংস হয়েছে। ঠিক আছে, পাতলা পাতলা করে ঝোল করো। হ্যাঁ, একদম পাতলাই, গরমের মতো খাওয়ার মতো করে, গরমে পচবে খাওয়ার মতো করে পাতলা করে ঝোল করবো। মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে দিচ্ছি 200 গ্রাম পেঁয়াজ কুচানো, আর রসুন বাটা 1 চামচ, আদা, লঙ্কা আর পেঁয়াজ বাটা একসঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেবো গুঁড়ো মশলা, 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ সাধারণ লঙ্কার গুঁড়ো। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে মাখলে স্বাদটা অসাধারণ হবে। ভালো করে দিয়ে ম্যারিনেট করে রাখবো মাংসটাকে। আর আজকে প্রচন্ড গরম, তাই আমি খুব অল্প মশলায় রান্না করছি, কিন্তু স্বাদ হবে অসাধারণ, স্বাদের কোনো হেরফের হবে না। 8 ঘন্টা ধরে ম্যারিনেট করা মাংসটা এবার প্রেসার কুকারে দিয়ে 4টে সিটি দিয়ে নেব, তাহলে মাংসটা খুব নরম হবে। মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে সিটি দিয়ে নেব। দিয়ে দিচ্ছি সাদা জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি। ফোড়ন থেকে একটা খুব মিষ্টি গন্ধ আসছে। এবার প্রেসার কুকারে সিদ্ধ করা মাংসটা এই কড়াইয়ে আমি ঢেলে রেখেছি, এটা ফোড়নে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এইভাবে, একইভাবে এই মাংসের ঝোলের মধ্যে আমি ভাজা আলুটাও সিদ্ধ করে নিয়েছি, এটাও ওর মধ্যে দিয়ে দেবো। এই যে বন্ধুরা, প্রেসার কুকারে সিদ্ধ খাসির মাংস, আলু সিদ্ধ, এটা গরম জল দিয়ে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আর উপরে দিয়ে দেব স্বাদের জন্য সামান্য চিনি আর শাহি গরম মশলা। ফুটে উঠলে এটা একদম রেডি, প্রেসারে সিদ্ধ খাসির মাংস। আলু দিয়ে খাসির মাংস পাতলা ঝোল একদম রেডি। কতক্ষণ ফুটালে? এটা 5 মিনিট ফুটিয়ে নিলাম গরম জলে। ঠিক আছে, কতটা পাতলা দেখো, কতটা লবণীয় হয়েছে। এই যে